একসাথে ভরা ফসলের ক্ষেতে সবজি চাষি, বীজ ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশি বিদেশি কৃষি গবেষক সহ 4 শতাধিক আমন্ত্রিত অতিথি। বগুড়ার খামারকান্দির ইস্ট ওয়েস্ট সিডের নিজস্ব ট্রায়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মে সবজি বীজ আবাদ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন তারা। পরিবর্তিত জলবায়ু উপযোগী সবজি ফসলের উদ্ভাবন এবং ভালো বীজ সম্পর্কিত জ্ঞান পরস্পর ভাগাভাগি করতেই এরূপ আয়োজন। নেদারল্যান্ডসের ইস্ট ওয়েস্ট সিড উন্নত প্রযুক্তিতে উৎপাদিত সবজি বীজ পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন সবজি ফসলের অধিক ফলনশীল হাইব্রিড জাতের বীজ সরবরাহ করে তারা। সেই বীজ কৃষকদের সরবরাহের আগে মাঠ পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা শেষে প্রতি বছর আয়োজন করে এই প্রদর্শনীতে উচ্চ ফলনশীল জাতের 24টি ফসলের 94টি জাত প্রদর্শিত হয়। ক্ষেতের উৎপাদিত এসব ফসল দেখে কৃষক নিজেই তার জমিতে আবাদ উপযোগী জাতের বীজ নির্বাচন করে থাকেন। এতে কৃষকদের প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। কৃষকেরা নিজের চোখে দেখছে যে হ্যাঁ এই জাতটা এরকম হয়েছে বা এই জাতটা এরকম আছে, এই জাতটা এই বাজারে ভালো চলছে। এর জন্যে কৃষক স্টোরেজ যে প্রোগ্রামটা রাখছে, এই প্রোগ্রামের জন্য আপনার কৃষক নিজের চোখে এসে দেখতে পাচ্ছে যে হ্যাঁ এটা আমার লাগবে, এই অনুযায়ী কৃষক এই জিনিসটা নিজের মাঠে করে, এটি সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে। সবগুলো আসলে বাণিজ্যিকভাবে এখন ওনারা বাজারজাত করেনি, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে আমাদের এলাকাতে হয়তো একটা চলে, অন্য এলাকায় আর একটা চলে, মানে সার্বিকভাবে যে একটা মানে টোটালটাকে একটা দেখার সুযোগ এটাতে পাওয়া যাচ্ছে। সবজি ফসলের জাত উন্নয়ন নিয়ে গবেষণারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও আসেন প্রদর্শনীতে। ফসলের মাঠ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা চালিয়ে ভবিষ্যতে নিজেরাই উন্নত জাতের বীজ উদ্ভাবনে সফলতা পেতে চান তারা। যেহেতু তারা বাইরের কান্ট্রিতে প্যারেন্ট জেনারেট করে আমাদের দেশে নিয়ে আসে, তো আমরা আমাদের দেশে যেহেতু আমরা ব্রিডিং ব্যাকগ্রাউন্ডের, তো আমরা আমাদের দেশে কিভাবে এটা করতে পারি, কত সহজে করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফার্ম ভিজিট থেকে অনেকটাই ক্লিয়ার। কৃষক সরাসরি তার যে কোন জাতটা চাষ করবে সেটা সে সরাসরি দেখতে পাচ্ছে, সেটা সে বলতে পারছে যে আমার এরকম দরকার, বা এটা এনে থেকে থাকলে যে এটা তার পছন্দ না, এটাতে এই জিনিসটা চেঞ্জ হলে ভালো হয়, সেটাও সে বলে দিয়ে যাচ্ছে। সেইভাবে ব্রিডাররাই করে। আমিও কিন্তু একজন ব্রিডার, হ্যাঁ, পাবলিক সেক্টরের বা আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। আমিও আসছি কিন্তু শেখার জন্য, যে আমি দেখি তাদের অভিজ্ঞতা হলে, কৃষকদের সাথে আমি ইন্টারেক্ট করছি, তাদের কি চাহিদা, তারা কি চায় আসলে, সেইভাবে কিন্তু আমি শিখে যাচ্ছি। আমার ব্রিডিংয়ের যে কাজ করব, হ্যাঁ, ভ্যারাইটি ডেভেলপমেন্টের, সেই কাজ কিন্তু এই অভিজ্ঞতাটা নিয়ে আমি কাজ করতে পারবো। আয়োজকরা বলছেন, বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ শাকসবজির সরবরাহ বাড়াতে সহায়তা করবে এই সবজি বীজ আবাদ প্রদর্শনী। We carefully select the best elite line, mother and father. আমরা মূলত এই বীজটিকে কৃষকের কাছে পরিচয় এবং উৎপাদনের দিকটি তুলে ধরতে কাজ করছি। পরবর্তীতে এগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদন করব। Then we promote it to the farmers field nearby. সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুডের, ফসলের বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জগুলোকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। যখন কৃষক দেখে ক্রপ শো দেখলে কৃষক তখন তার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ভবিষ্যতে তারা কোন দিকে মার্কেট যাবে। বাংলাদেশে বিভিন্ন কৃষি পরিবেশিক অঞ্চলে উপযোগিতা ও উৎপাদনশীলতা পরীক্ষা না করেই বীজ বপন করেন চাষিরা। এতে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় কৃষকদের মতো ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হন। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির এই দেশে কৃষকদের সাথে গবেষক ও বীজ উদ্ভাবকদের এই নলেজ শেয়ারিং সবজি উৎপাদন বাড়াবে বলে মনে করছেন আয়োজকরা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।